প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2025 আজ ছিল তোমাদের শেষ পরীক্ষা, ইংলিশ পরীক্ষা। এই ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। যারা আমাদের কাছ থেকে সরাসরি নোট নিয়েছিলে তোমরা অবশ্যই 80তে 80 নাম্বার কমন পেয়েছো। আমি প্রমাণ সহ আজকে এই ভিডিও দেখিয়ে দেব। আমাদের নোটের পেজ নাম্বার, কোশ্চেন নাম্বার আমি লিখিয়ে দেব, অবশ্যই তোমরা কিন্তু মিলিয়ে নেবে। এখানে একটি কথা বলি, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের সোমনাথ একাডেমির নোট অন্য কোনো ইউটিউবার বা অন্য কোনো এজেন্টের কাছ থেকে সংগ্রহ করেছিলে তারা কিন্তু সম্পূর্ণ নোট পাওনি। তাই তোমরা কিন্তু সম্পূর্ণ কমনও পাওনি। তাই তোমরা কিন্তু আমাদের সোমনাথ একাডেমিকে কখনোই দোষারোপ করতে পারো না, কারণ তোমরা 100 থেকে 200 টাকা কম বেশির জন্য তোমরা বাড়ি বাড়ি নোট পৌঁছে গেছে। সেখানে কি হয়েছে, আমাদের নোটই তোমাদেরকে পাঠিয়েছে, সেখানে কিন্তু রাইটিং স্কিল, গ্রামার এই অংশটুকু কেটে তোমাদেরকে পাঠানো হয়েছে। আমার নামগুলো অবশ্যই তুলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। অনেকে বইয়ের জেরক্সের নোট কিনেছো একদম অল্প পয়সার জন্য, তারাও কিন্তু কমন পাওনি, ঠিক আছে। যারা সরাসরি সোমনাথ একাডেমি থেকে নোট পেয়েছো লাস্ট মিনিট পর্যন্ত আমি তোমাদের হেল্প করেছি, যাদের করি তোমরা প্রত্যেকেই জানো। যাই হোক, উত্তরগুলো তোমরা মিলে নাও। ভবিষ্যতে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো উচ্চ মাধ্যমিক, চেষ্টা করবে সোমনাথ একাডেমি থেকে সরাসরি নোট কিনতে, তাহলে অবশ্যই তোমরা সম্পূর্ণ সাপোর্ট আমাদের কাছে কিন্তু পাবে। চলো, একের দাগে দেখো 4টি এমসিকিউ দিয়েছে। 1 নম্বরের প্রশ্ন, ইন দ্য শর্ট স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি দ্য অথর ভিজিটেড হিজ গ্র্যান্ডমাদার অ্যাট দ্য এজ অফ। এখানে উত্তরটা কোনটা হবে? অবশ্যই তোমরা প্রত্যেকে অপশান বি করেছো, 18। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, দ্য টু ফ্রেন্ডস হ্যাড আ ফিউ স্টক ফ্রেজ ওয়ান অফ দিস টু ফ্রেন্ডস ইজ মিনি দ্য আদার ওয়ান ইজ। উত্তরটা অপশান সি রহমত। দেখো দাগমারাই আছে এখানে। 3 দেখে টাইম হ্যাজ বিকাম আওয়ার টাইরেন্ট বিকজ, অপশান বি করেছো, উই হ্যাভ বিকাম আ স্লেভ টু দ্য মুভিং হ্যান্ডস অফ দ্য ক্লক। 4 দেখের প্রশ্ন দেখো, রিপেয়ারিং দ্য রিভেজেস মেড বাই জেনারেসিটি অ্যাড টু লাভ ইজ আ, অপশান সি। আচ্ছা, 2 দাগের দেখো এখানে কটি প্রশ্ন করতে বলেছে বলো? 4টে দিয়েছে, 2টি করতে হবে, তাই তো। দেখো আমাদের 2টি প্রশ্ন কমন এসছে। 1 দাগের প্রশ্ন, হোয়াই ডি ডেলা কাউন্ট মানি থ্রিস। উত্তরটি যারা আমাদের কাছ থেকে সরাসরি নোট নিয়েছো, আমাদের যে মেন নোট, সেই মেন নোটের পেজ কিন্তু 16 দেখবে, হ্যাঁ, পেজ 16 আর কোশ্চেন নাম্বার 2 দেখো কেমন হয় দেখাচ্ছে তোমাদেরকে। পেজ 16 কোশ্চেন নাম্বার 2 এর উত্তর পেয়ে যাবে। আচ্ছা, 2 দাগে যে প্রশ্নটি এসছে এটা কিন্তু কমন আসেনি। 3 দাগে যে প্রশ্নটি দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দেউলি। এই নোটটি আমাদের যে শর্ট নোট লাস্ট মিনিটে তোমাদেরকে দিলাম, ঠিক আছে, এটা শর্ট নোটের 9 পেজে কোশ্চেন নাম্বার 2 তোমরা দেখে নাও। ওকে, তাহলে এখানে 2টি প্রশ্ন লিখতে হতো, আমি তোমাদের 2টি কমন দেখিয়ে দিলাম। 3 দাগে দেখো একটা উত্তর এখানে করতে হবে, 2টো প্রশ্ন হুবহু কমন চলে এসছে, তোমরা দেখে নাও কি কমন এসে। 3 দাগের ডিসক্রাইব দ্য মর্নিং অন হুইচ মিনি ওয়াজ টু গেট ম্যারিড। এই প্রশ্নটি কমন আসেনি আমাদের নোট থেকে। কিন্তু 2 নম্বরের প্রশ্ন, হাউ ডিড জিম অ্যান্ড ডেলা বাই ক্রিসমাস গিফট ফর ইচ আদার। এটা দেখো আমাদের নোটে, দেখো মেন নোটের পেজ 17তে পাবে, কোশ্চেন নাম্বার 8। ওকে, আমরা যখন লাস্ট মিনিটে নোট দিলাম, সেই নোটেও তোমরা পেয়ে যাবে শর্ট নোটের পেজ 3। এটা কিন্তু শর্ট নোট বললাম, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4 2 জায়গায় উত্তরটি পাবে। দেখো সব কমন দেখাবো। আচ্ছা, হয়ে গেল 3 দাগের 2টো হয়ে গেল। হ্যাঁ, 2 দাগের হলো, তাই তো। 3 দাগের হলো এটা, ঠিক আছে। তাহলে 2 হলো এটা, 3টা হোয়ার ইজ দেউলি। এটা তো একদম পুরো হুবহু একদম মেন নোটেই রয়েছে। দেখো মেন নোটের পেজ 6 কোশ্চেন নাম্বার 1। ওকে, চলো 4 দাগে চলে আসো। 4 দাগের 1 উত্তরটা অপশান ডি করবে। আচ্ছা, 2 দাগের অপশান সি করছো। চলো 3 দাগের উত্তরটা
অপশান ডি হবে, আর 4 দাগের উত্তরটা অপশান এ হবে। ওকে, চলো 5 দাগে চলে আসো। 5 দাগে দুটি প্রশ্ন হুবহু কমন চলে এসে, এক একটা কমন আসেনি, অ্যাকচুয়ালি খুঁজিনি এটা, কারণ 2 আর 3 পেয়ে গেছে কাছাকাছি। পেজ 45, কোশ্চেন নাম্বার 3, প্রত্যেকে মিলিয়ে নাও। আচ্ছা, এবারে দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা পাচ্ছ পেজ 64, কোশ্চেন নাম্বার 1। ওকে, হয়ে গেল। চলো 6 দাগের এখানে একটি করতে হবে। আমি একটি প্রশ্ন খুঁজলাম, যেটা হচ্ছে প্রথম প্রশ্নটা একদম হুবহু কমন রয়েছে তোমাদের, 1 দাগের প্রশ্ন, আমাদের পেজ 39, কোশ্চেন নাম্বার 1। তোমরা কিন্তু মিলিয়ে নেবে প্রত্যেকে, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। চলো 7 দাগে চলে আসো। 7 দাগের উত্তরটা, 1 উত্তরটা অপশান সি করছো। আচ্ছা, আর 2 দাগের উত্তরটা তোমরা করছো অপশান এ, 3 অপশান এ। ওকে, চলো 8 দাগে কি দিয়েছে? 8 দাগের অ্যান্সার 2। এখানে দুটি প্রশ্ন দেখো। 1 দাগের উত্তরে তোমরা পেজ 92, কোশ্চেন নাম্বার 7, হুবহু এই প্রশ্নটাই পাবে। আর 2 দাগে যে প্রশ্নটি দেওয়া হয়েছে, এটার উত্তর তোমরা পাচ্ছ পেজ 89, কোশ্চেন নাম্বার 1। ওকে, আচ্ছা 9 দাগের কী আছে এখানে? আচ্ছা, একটি প্রশ্ন, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ র্যাকম্যান, একদম হুবহু কমন চলে এসছে। এটা কিন্তু আমাদের শর্ট নোটে পাবে, দেখো পেজ শর্ট নোটের কিন্তু 13, আর কোশ্চেন নাম্বার তাহলে 4। যারা আমাদের নোটই অন্য কারোর কাছে কিনেছিলে তারা এই শর্ট নোট পাওনি, এটাও কিন্তু কমন পাওনি, ঠিক আছে? চলো আসে এবারে গ্রুপ বি। চলো 10 দাগের 1 উত্তর বলছে, হি সেড টু মি আই ওয়েন্ট টু স্কুল স্টার্টে চেঞ্জ টু মোড অফ নারেশন। উত্তরটা বলছে মিলে নাও। উত্তর লিখবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু স্কুল দ্য ডে বিফোর। 2 নম্বরটা বলছে হি ইজ ড্যাশ বিএ ইংলিশ, তাহলে এখানে তোমার কি হচ্ছে, হি ইজ এ হবে, হ্যাঁ শূন্যস্থানে এ হবে, বিএ ইন ইংলিশ। তারপরে হচ্ছে অ্যান্ড, এম এর আগে অ্যান বসবে, হ্যাঁ অ্যান এম এ, হয়ে গেল। আচ্ছা 11 দাগে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু দ্য সিঙ্গেল। এখানে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এভরিওয়ান নোন দিস। তো এটার উত্তর হচ্ছে এভরিওয়ান নোনস দ্যাট দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট হয়েছে। 12 দাগে দেখো স্প্লিট করতে হবে। এখানে তোমরা দুটো করতে পারো, 1 নম্বর করবে দিস ইজ দ্য বয়, আর 2 করবে হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, হয়ে গেল। চলো 13 দাগের দেখো রাইট এ লেটার, তাই তো দুটো লেটারই কমন এসছে, তাও একটা বলি তোমার 13 দাগের 1 নম্বর। 13 দাগের 1 নম্বরেরটা বলছি আমি, সাজেশান 3 দেখতে পারো তোমরা, একদম হুবহু কমন এসছে। যারা আমাদের কাছ থেকে লাস্ট ভিডিও সাজেশান পেয়েছে তারা অবশ্যই কমন পেয়েছে, উত্তরটা আমাদের কিন্তু নোটের মধ্যেই রয়েছে। ওকে, চলো 13। 14 দাগে দেখো প্রেসির রাইটে সাবস্টেন্সটা অবশ্যই তোমরা করেছো, রাইটে সাবস্টেন্স। 15 দাগে দেখো প্যারাগ্রাফ, দেখো দেখো প্যারাগ্রাফে আমি দেখাই তোমাদের কী কী কমন এসছে এখানে। দেখো প্রথমে যে প্যারাগ্রাফটা দিয়েছে, এই যে আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, আমাদের সাজেশান দেখে নাও, 4 পেয়ে যাবে, উত্তরটা পেয়ে যাচ্ছ। 2 নম্বরে যে প্যারাগ্রাফ দিয়েছে, আমি সবাইকে বলেছিলাম যারা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারবে তারা ফরম্যাট মুখস্থ করবে। আমাদের লাস্ট মিনিট নোটে, মেন নোটে কিন্তু ফরম্যাট ছিল, ব্যাড প্যারাগ্রাফ বলে যেটা, সেটা লিখলেই হয়ে গেল। আর 3 দাগের প্যারাগ্রাফ দেখো এটাও কমন আছে আমাদের সাজেশানের, তোমরা 4 নম্বর সাজেশানের 4 দেখে নাও, আমার উত্তরটা আমাদের নোটের মধ্যে কিন্তু রয়েছে, তাহলে লেটার প্যারাগ্রাফ কমন পেয়ে গেলে। চলো 16 দাগের রাইটে নোট, দেখো এটাও কিন্তু হুবহু কমন, তোমরা সব দেখো কি কমন আসেনি। আমাদের যে সাজেশান দিয়েছি তোমরা সাজেশানের 3 নাম্বার, তাই তো, হ্যাঁ সাজেশানের 3 নাম্বারটা দেখে নাও, এটাই রয়েছে, ঠিক আছে। দ্য মডার্ন পিরিয়ড, আর তারপরটাও রয়েছে, দুটোই কমন, একদম হুবহু কমন চলে এসছে। আচ্ছা চলো 17 দাগের একটা তোমার আনসিন দিয়েছে, আনসিনের উত্তর দেখো 1 এ করবে, 2 বি করবে, ঠিক আছে। আর বিয়ের দাগের উত্তরগুলো আমি তোমায় দেখে দিচ্ছি। আচ্ছা বিয়ের দাগের উত্তরগুলো দেখে নাও, সি দাগের উত্তরগুলো দেখে নাও, আমি এখানে দেখাচ্ছি। তো এই ছিল
আজকের ভিডিও। তা আমি আবারও প্রমাণ করে দেখালাম যে আমাদের নোট থেকে 80তে 80 প্রতি বছর কমন থাকে। কেন কমন থাকে? যারা নোট নিচ্ছ তারা প্রত্যেকেই জানো, ঠিক আছে। যারা পরবর্তীকালে পরীক্ষা দিতে চলেছো অবশ্যই চেষ্টা করো সোমনাথ একাডেমি থেকে ডাইরেক্ট নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোট নিতে, তাহলে অবশ্যই তোমরা প্রতি বছর এরকমই 80তে 80 কমন পাবে। তো দেখো, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।